আমি হতাশ। বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির ধ্বংসের কারণে যদি কোনো ব্যক্তির নাম আসে, সবার আগে আসবে কাজী হায়াৎ। হ্যাঁ, এটা কিন্তু সাধারণ কোনো ক্লেম নয়, ভয়ঙ্কর। কারণ তিনি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছে, আম্মা জানের মতো সুপারহিট সিনেমা দিয়েছেন। তাহলে কেন তার নামে এই কথাটা বলতেছি যে তিনি ধ্বংসের কারণ বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি? কারণ তিনি দেখতেছেন শাকিব খান সফলভাবে সিনেমা ইন্ডাস্ট্রিকে গ্রো করতেছে, তো তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। তার হয়তো সেই মান নেই বর্তমানে যে তিনি খুব ভালো একটি সিনেমা করবেন, এবং তিনি মানিয়ে নিতে পারতেছেন না। কারণ তিনি যদি এখন আগেরকার দিনের সিনেমার মতো কোনো সিনেমা বানাতে যান, দেখবেন আমাদের দিলওয়ার জাহান ঝন্টুর কী যেন মুভিটার নাম, তুমি আছো তুমি নেই টাইপের হয়ে যাবে। তাই তিনি হয়তো সিনেমা করতেছেন না, কিন্তু তিনি সিনেমার সাথে আছে। তিনি কার সিনেমার সাথে আছে জানেন? হিরো আলমের। তিনি হিরো আলমের প্রত্যেকটা মুভির মধ্যে তিনি আছেন কাস্ট হিসেবে। আমি বুঝতেছি না তিনি শাকিব খানের মুভির মধ্যে নেই। দেখতেছেন শাকিব খান খুব ভালো ভালো কাজ করছে, আপনি তার মধ্যে নেই। আপনি শাকিব খানকে ঘৃণা করেন, আপনি আফরান নিশোর সাথে কাজ করেন, সে তো ভালো কাজ করছে। সিএমের সাথে যারা ভালো কাজ করছে তাদের সাথে থাকুন। আপনি হিরো আলমদের সাথে আছেন, এবং আপনি যে কাজটা করলেন, বরবাদকে পুরো বরবাদ করে দিলেন। না, এখানে যে সেন্সর বোর্ডে শুধু আপনি আছেন তা নয়, এখানে অনেকেই আছে, কিন্তু আপনি কিন্তু খুব বড় একজন তাদের কাছে। আপনি চাইলে কিন্তু হয়তো রাখতে পারতেন। আপনি বরবাদটাকে যেভাবে কুটকুট কুটকুট কুট 12 মিনিট, একটা সিনেমা থেকে 12 মিনিট। সিনি ব্রোসের একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে, ওরা বলতেছে যে 12 মিনিট কাটছে কিন্তু ডিউরেশন সেমই রাখছে। কীভাবে সেম রাখছে সেটারও ব্যাখ্যা দিয়েছে সিনি ব্রোসের রাজ, যে সিনেমাটাকে কাট করছে, কিন্তু যেই সিনগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে আগে, সেইগুলোকে আবার যুক্ত করা হয়েছে। মানে তাদের কাছে যেই সিনগুলো আগে অপ্রয়োজনীয় মনে হয়েছিল, যেগুলো ফেলে দিয়েছিল সেগুলো অ্যাড করছে, আর যেগুলো প্রয়োজনীয়, মানে যেগুলোতে ভায়োলেন্স, মানে আমরা যেটা এখন দেখতে পছন্দ করি ভায়োলেন্স যে জিনিসটা, সেগুলোকে ফেলে দিয়ে সেই পূর্বে যেগুলো ফেলে দেওয়া হয়েছিল সেগুলোকে অ্যাড করা হয়েছে। মানে সেম ডিউরেশন রাখা হয়েছে সিনেমাটাতে। ভয়ঙ্কর এই কাজী হায়াতের যে চক্রগুলো, তারা ভয়ঙ্কর। তারা চাচ্ছে না শাকিব খান হয়তো উপরে উঠুক। শাকিব খান তো তাদের ধরা ছোঁয়ার বাইরে। তারা আসলে চাচ্ছে না বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি হোক। তারা চাচ্ছে, তাদের একটা অহংকার রয়েছে, তাদের এই 20-30 বছর আগের যে ঘটনা, সেইগুলো নিয়ে তারা এখন বড়াই করে।